নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব মৌরলা মাছের ঝাল। এর আগে আমি আম দিয়ে মৌরলা মাছের টক করে দেখিয়েছিলাম। তো চলো দেখি আজ মৌরলা মাছের ঝাল কেমন করে। প্রথমে আমি মৌরলা মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি আলু, টমেটো এবং পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার আমি এগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে আমি দিলাম তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দেব পরিমাণ মতো, আর লাগবে সামান্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি এটিকে। এবার আমি এই মশলাটাকে মাছের সাথে মেখে নেব। মাছের মধ্যে আমি মশলাটা ঢেলে দিলাম। এবার মাছের সাথেও এটি ভালো করে আমি মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম বসাবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার এটি দিয়ে দিলাম। প্রথমে আমি গ্যাসটা একদম বাড়িয়েই রাখবো। রেখে প্রথমে আমি এটিকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা তেলটা দেওয়ার কারণ মাছগুলো যাতে ভেঙে না যায়। এবার আমি গ্যাসটাকে ডিম করে দেব এবং ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পর আমি খুলে দেখছি যে আমার মশলাটা প্রায় কষে এসেছে। মাছটা তলায় লেগে যাচ্ছে, তো তার জন্য আমাকে একটু সামান্য জল দিতে হবে। একদম অল্প করেই জল দিলাম, কারণ তরকারিটা গা মাখা তরকারি হবে, একদম মাখা মাখা তরকারি। আপনাদের যদি ঝাল খাওয়ার ইচ্ছে হয় তাহলে আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে 4টে গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এতে করে কি হয়, স্মেলটাও ভালো আসে, আর যার খাওয়ার ইচ্ছে হয় ঝাল সে মেখে খাবে। আমি এরপর এটিকে ঢাকা দিয়ে রাখলাম এবং 10 মিনিট পর আমি এটি খুলে দেখলাম আমার তরকারি প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি কি করব, আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব। এতে করে তরকারির টেস্ট আরও ভালো হয়। আমার তরকারি প্রায় রেডি, প্রায় বলতে নয়, একদমই রেডি আমার তরকারি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার তরকারি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভও করে ফেলেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসেছে এবং খেতেও ভারী, মানে খুবই ভালো খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।